হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজ হচ্ছে রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। এখন আমি জিমে যাব, জাস্ট ড্রেসটা চেঞ্জ করব, তাহলেই হবে। তো এই যে ভাই এলো, ছোট ভাই আর পেছনে দিদি রয়েছে, নাটক করছি দুজনে মিলে। তো আমি চেঞ্জ করে নিয়েছি, তো এবার আজ সাইকেলে যাওয়ার মুড নেই, তো পিসমশাইয়ের সাথেই যাবো, পিসমশাই বাইকে করে দিয়ে আসবে আমায়। তো আমি এখন আমার ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়াবো। তো পিসমশাই চলে এসেছে, তো আমি বাইকে উঠে পড়েছি। এই যে আমরা যাচ্ছি, বৃষ্টিতে রাস্তার যা অবস্থা, এতে আবার সাইকেল নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, মানে যার কারণে আমি আর কি সাইকেলে যাইনি। তো দেখো এখনও মেঘ করে আছে। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি। এখন স্লিপারটা রেখে ওপরে উঠবো, তো জিপে আমার ফোন অ্যালাউ নেই। তো এই যে আসার সময় একটা ক্লিপ দিয়ে নিয়েছিলাম চেঞ্জ করে, তো আমার চেঞ্জ ডান। এখন আমি বেরিয়ে পড়বো। তো আমি নেমে পড়েছি, পিসমশাই বাইরে ওয়েট করছে। তো আমার স্লিপার্সটা পরে এখান থেকে বেরিয়ে পড়বো। টাটা। পড়েছে বলে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, এই যে অবশেষে খুলল। তখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। তো চলে এসেছি, বাড়িতে এসে দেখছি রাস্তার ধারে জবা ফুল গাছটায় 4টে ফুল হয়েছে। তো এগুলো নেওয়ার জন্য আমি এই জঙ্গলের মধ্যে চলে এসেছি, নিয়ে এখন ঘরে যাব। তো এই দেখো আমার পুচকুটা তাকিয়ে আছে আমার দিকে। ফুলগুলো রেখে আমি ব্যাগটাও রেখে দিলাম, রেখে পুচকুর সাথে দেখা করে এই যে এখন দোকানে যাচ্ছি। তো আমি এখানে 5টা মতো লাড্ডু নিয়ে নিয়েছি, আর ভাইদের জন্য 2 প্যাকেট লেজ নিয়ে নিয়েছি। তো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই যে আমি ঘরে চলে এসেছি, আমার গরমে একদমই ভালো লাগছিল না, তো আমি পাখাটা অন করে নেব এখন, নিয়ে এবার আমি চেঞ্জ করে নেব। তো এই যে আমি চেঞ্জ করে নিয়েছি, এবার আমি স্নান করব। তো এই যে আমি স্নান করে একেবারে পুজো দিয়ে চলে এসেছি, আমার খুব ঘুম পাচ্ছে, তো ভাবছি একটু ঘুমাবো। এই যে ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা আরতি করে এবার রেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য, ওই যে দিদি। তো এই যে এখন বেরোবো, তো এই টোটোতে উঠে পড়েছি আমরা সবাই। তো কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি, এই যে আবার গেট পড়েছে এখানে। তো ফাইনালি চলে এসেছি মেলার সামনে, তো এখন মাঠের মধ্যে যাওয়া যাক। প্রচুর ভিড় এখানে, যেমন ভিড় তেমন মাঠে কাদা ভর্তি, মানে আর কিছু বলার নেই। তো বলতে বলতে চলে এসেছি প্যান্ডেলের ভেতর। তো এখানে একটা প্যান্ডেল করেছে, ভেতরটা খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর যে আর কি বলবো। আমার তো মনে হচ্ছিলো যে আমি রথের মেলায় নয়, দুর্গা পুজোর প্যান্ডেলে চলে এসেছি। আমি কখনো এরকম দেখিনি যে রথের মেলায় এরকম প্যান্ডেল হয় বড়। খুব সুন্দর ছিল, বাইরেটাও সুন্দর ছিল, বাট বাইরে এতটাই কাদা যে আমি ঠিকঠাক করে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ভেতরটা দেখো, ঠাকুরগুলোও খুব মিষ্টি। তো আমরা এখন প্যান্ডেল থেকে বেরিয়েছি, বেরিয়ে এই দোকানগুলোতে দেখছি কোনো খেলনা যদি নিই পুচকির জন্য। তো দিদি আর জামাইবাবু দোকানটাতে দাঁড়িয়েছে, এই যে পুচকির জন্য এটা নিয়েছে। তো ওইটা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। এখন আমরা এখান থেকে অন্য আরেক জায়গায় যাব। মেলার মাঠ থেকে বেরিয়ে এখন রাস্তায় এসেছি, এখান থেকে টোটো ধরে অন্য এক জায়গায় যাব। তো এখানেও চলে এসেছি বলতে বলতে। তো এখানে এসেছি অনেক কষ্টে, মানে মাঠে এতটাই কাদা যে পা আটকে যাচ্ছিলো। তো পায়ের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে যে কতটা কাদা হতে পারে। দেখো অবস্থা, তো এই দেখো মাঠের অবস্থাটাও দেখে নাও। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে এখানে বেশিক্ষণ থাকিনি। তো এই যে আমরা বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। তো এই যে এখন বাড়িও চলে এসেছি, এখন ফ্রেশ হব। তো আজকের মতো এখানে শেষ, টাটা।